গাজীপুরে হামলার প্রতিবাদে হাসনাত সার্জিসের নেতৃত্বে সড়ক অবরোধ। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠন নেতাকর্মীরা। এতে যোগ দিয়েছেন সংগঠন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে অবস্থান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। এতে বেলা 2:30টার দিকে যোগ দেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সংগঠন নেতাকর্মীদের ভাষ্য, গতকাল শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে ছাত্ররা বন্ধ করতে গেলে তাদের ওপর হামলা হয়। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে গাজীপুর শহরের রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বেলা 2টার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বসে বিক্ষোভ করতে শুরু করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, হামলাকারীদের খুঁজে বের করতে ইতিমধ্যে পুলিশের অভিযান শুরু হয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে দুপুরের পর থেকে সড়কে অবস্থান করে অবরোধ সৃষ্টি করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও আহত শিক্ষার্থীরা বলছেন, ধানমন্ডিতে ভাঙচুরের ঘটনার পর তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রচার করেছেন যে কোথাও ভাঙচুর হলে তাদের জানাতে। গতকাল রাতে তাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর লুটপাট বন্ধ করতে শিক্ষার্থীরা সেখানে রওনা দেন। দ্রুত 15 জন ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে। মাইকে ঘোষণা দিয়ে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের ওপর হামলা করা হয়। অন্যান্য শিক্ষার্থীরা আসার আগেই ওই 15 জনকে ছাদে নিয়ে বেধড়ক পেটায় ও কুপিয়ে জখম করে তারা। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদের পেটায়। পুলিশকে জানানো হলে 2 ঘন্টা পর ঘটনাস্থলে এসে উদ্ধার করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীও আসে।